الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع، والصلاة والعبادة كلها موقوف على النية الصحيحة، كما قال الله عز وجل: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقد جاء في الحديث المشهور برواية عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم على المنبر يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقد جاء في الحديث الشريف من رواية علي رضي الله تعالى عنه أنه قال: لو كان الدين بالرأي لكان أسفل الكف أولى بالمسح من أعلاه، وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر خفيه। রাওয়াহু আবু দাউদ আদ-দারিমি। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাইয়িনা থেকে, সে অংশটুকু আপনারা শুনেছেন: ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। সে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মানুষদেরকে আদেশ করা হয়েছে যে তারা যেন ইখলাসের সাথে তাদের ইবাদত করে, খাঁটি নিয়তের সাথে, সহিহ নিয়তের সাথে সেজন্য তার ইবাদত করে, এবং সেই ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য ইবাদত হবে। এই অবস্থায় সে সালাত আদায় করবে, নামাজ পড়বে, সে যাকাত দিবে, অন্যান্য যত ইবাদত আছে ইমানদার লোকের যা কিছু কাজ সবই ইবাদত। ইমানদার লোক
পাড়াপড়শির সাথে সুসম্পর্ক রাখবে, এটা তার জন্য আল্লাহর নির্দেশ, এটা ইবাদত, সওয়াব পাবে। সে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, তার সাথে সুসম্পর্ক বজায় রাখে, এটা তার জন্য আদেশ, এটা তার ইবাদত। সুসম্পর্ক যদি না রাখে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তুমি আমার আত্মীয় না, তুমি আমার বাড়িতে আসবে না, আমি তোমার বাড়িতে যাব না, এভাবে ডিক্লেয়ার দিয়ে মাঝে মাঝে লোকেরা এই কাজ করে। এরকম যদি করে, হাদিস শরীফে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যাবে না। সে কত নামাজ পড়েছে এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না, সে কতবার হজ করেছে ওটাও জিজ্ঞাসা করার দরকার নেই। এভাবে কতগুলো বড় বড় আমল রয়েছে যেটার বিপরীতে জান্নাতের ফয়সালা বাতিল হয়ে যায়, অন্যান্য আমল দিয়ে সেগুলো পূরণ হবে না। সেই আমলগুলো সম্পর্কে খুব সাবধান থাকা দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে শিরক। শিরক মিশ্রিত আমল, এর দ্বারা জান্নাত পাওয়া যাবে না, এর দ্বারা আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। শিরক সম্পর্কে বহু বলা হয়েছে মাথার মধ্যে থেকে, তারপরও শিরক অনেকের দূর হয় না। শিরক মিশ্রিত আমল, আমলও করে শিরকও করে, ইবাদতও করে শিরকও করে, এবং সেটা আল্লাহ নিজেও বলে দিয়েছেন। আল্লাহ নিজেও বলে দিয়েছেন যে মানুষের মধ্যে এরকম মানুষ রয়েছে যারা কি করে, আল্লাহর সাথে শিরক করে, সাথে সাথে তার ইবাদত করে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াত। নিজেরা যাদের ঘরে তরজমা কোরআন আছে, তরজমা কোরআন প্রত্যেকের ঘরে থাকা দরকার কিনা? মুসলমান ঘরে কোরআন থাকবে না? মুসলমানের 5 স্টার হোটেলেও কোরআন থাকবে, কিন্তু 5 স্টার হোটেলে কোরআন রাখে না, ওদের ইমান ভালো এই জন্য রাখে না, কিন্তু বাইবেল আছে। ইমান ভালো কিভাবে? তাদের 5 স্টার হোটেল আর 3 স্টার 4 স্টার যত হোটেলই হোক, আর সালাদিয়া হোটেল হোক, আর ইটালি হোটেল হোক। সালাদিয়া হোটেল কোনটা? সালাদিয়া যেটা আবরণ দিয়েছে। আর ইটালি হোটেল কোনটা? ইটের উপরে চুলা বসানো, সেখানে পাক করে, পুরুষে পাক করে আর মহিলা পারিবারিক পরিবেশে খাওয়ায়। ইটালি হোটেল আছে না ঢাকায়? যেই হোটেলই বলেন, কম বেশি আল্লাহ মাফ করুন, এই সমস্ত হোটেলের মধ্যে পাপের কাজও চলে নাকি? এই জন্য হোটেল ম্যানেজার খুব ভালো ইমানদার, তার নিয়ত ভালো, যে হুজুর এইখানে যে কাজ চলে এইখানে কোরআন রাখার কোনো সুযোগ নেই। আমি এক 5 স্টার হোটেলে একবার থাকলাম, আমরা তো ওগুলোতে বেশি যাই না, দরকারও পড়ে না। তো দেখি ম্যানেজারের সামনে তাকের মধ্যে বাইবেল আছে, ইংরেজি তর্জমার বাইবেল আছে, আরো কি জানি আছে, দেখলাম কিছু বইপত্র আছে মোটামুটি। তো জিজ্ঞাসা করলাম বাইবেল তো আছে, কোরআন কোথায়? তো বলছে যে হুজুর ওইটা কেউ চায়ও না আর ওইটা রাখিও না। আমি তো আসলটা বুঝতে পারছি, কেন রাখে না আর কেন চায় না, সেটা তো কারণ আছে। সুতরাং মুসলমানের ঘরে তর্জমা কোরআন থাকা দরকার কিনা? আপনি একটা আয়াত শুনলেন, একটা কথা শুনলেন, যিনি বললেন তিনি রেফারেন্স সহ বলে দিলেন যে এটা অমুক সূরায় আছে, এত নম্বর আয়াত। এখন বলছিলাম কোনটার কথা? সূরা ইউসুফ। কয় নম্বর আয়াত? 106 নম্বর আয়াত। আয়াতটা আপনার দেখার একটা আগ্রহ তৈরি হইতে পারে না? হওয়া উচিত। আপনি এখানে নামাজ পড়বেন, নামাজ ইমাম সাহেব ঠিক মতো পড়ে কিনা না ভুল হয়, এটা আপনার তো জানা থাকা দরকার। নামাজে অন্যতম একটা ভুল, যে কারণে নামাজ বাতিল হয়, তার মধ্যে অন্যতম একটা ভুল হইলো আল্লাহু আকবার বলার মধ্যে। এই মাসালাটা আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি অনেক আগে শুনছি।
আল্লাহু আকবার বলার মধ্যে দুইটা ভুল আছে। এই দুইটা ভুল হইলে নামাজ বাতিল। কোন কোন ইমাম সাহেব ওই ভুল করে, তার মানে সে নামাজ সালাটা জানে না। শুনছেন আল্লাহু আকবার বলার মধ্যে দুইটা ভুল এতে নামাজ বাতিল হয়, এই মাসালা শুনছেন কোন সময়? আল্লাহু আকবার, আমি ছাত্র জীবনে শুনছি এই 85-86 সালের দিকে। সেটা হলো আল্লাহু আকবার বলার ক্ষেত্রে যদি আপনি আতে টান দেন, হাতে টান দিয়ে কিভাবে বলবে? আল্লাহু আকবার। যারা টান বোঝে না তারা জায়গায় জায়গায় টান দিতে পারে কিনা? শুনে শুনে যারা ঠিক করতে পারে তারা হলো ভালো মেরিটোরিয়াস, তারা হলো শিক্ষিত, লেখাপড়া করছে কিনা আমি জানি না, কিন্তু সে শুনে শুনে ইমাম সাহেবের কেরাত শুনে শুনে সূরা মুখস্থ করে বলায় এবং শুদ্ধ। এরকম লোক আছে, মনোযোগ দিলেই হবে। কিন্তু আমাদের তো অধিকাংশই আসে, নামাজ পড়ে চলে যায়, কি হইলো না হইলো কিছু জানে না, এবং শুদ্ধ তেলাওয়াত করার পরও নামাজ বাতিল হয়। এটা আর একটা মাসালা। তেলাওয়াত শুদ্ধ কিন্তু নামাজ বাতিল। কেমনে বলতেছি? তাহলে এক নম্বরে আল্লাহু আকবার বলার মধ্যে কোন জায়গায় টান দিলে নামাজ বাতিল হবে? আতে টান দিলে। আল্লাহু আকবার মানে উনি তো টান টান জানে না, দিছে টান, প্রথমেই লাগাই দিছে বড় করে। বলছে কি কি বলছে? প্র্যাকটিস করতে করতে আবার বলেন না। এখানে বললে এখানে একটা প্রশ্ন হয়, টান দিয়া যদি বলা হয় তাহলে একটা প্রশ্ন হয়, আল্লাহ কি বড়? তাহলে আপনি নামাজে দাঁড়াইয়াও প্রশ্ন করছেন আল্লাহ বড় কিনা, তাহলে আপনি সন্দেহ কেমন? 100। কারণ আপনি তো নামাজে দাঁড়াইছেন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সেটা বলেই সেই চিন্তা করেই আপনি নামাজে দাঁড়াইছেন। এখন নামাজের মধ্যে ঢুকতে গিয়ে আপনি জিজ্ঞাসা করতেছেন আল্লাহ বড় কিনা, তাহলে নামাজ বাতিল। আর একটা বাতে টান দিলে আল্লাহু আকবার, এত বড় টান না দিল, মোটামুটি টান দিলি আল্লাহু আকবার, এখানে টান দিল নামাজ বাতিল হবে। খেয়াল করছেন? ইমাম সাহেব এরকম টান দেয় কিনা এটা আপনার জানা থাকা দরকার কিনা? আপনি যদি টের পান যে ইমাম সাহেব টান দিচ্ছে এবং এটা পরিষ্কার, কেউ ধরছে অথবা ধরে নাই, কিন্তু আপনি জানছেন নামাজ হয় নাই, আপনার নামাজটা আবার পড়া দরকার কিনা? আর একটা কি, শুদ্ধ তেলাওয়াত করার পরও নামাজ বাতিল। সেটা হলো শুদ্ধ তেলাওয়াত করছে, এক আয়াত থেকে আর এক আয়াতে চলে গেছে, এখন আর এক আয়াতে চলে যাওয়ার পর অর্থ আর এক রকম হয়ে গেছে, অর্থ আর এক রকম মানে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। সেটা কি? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখময় শান্তিময় এক জান্নাতের ভিতরে যাবে। আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকের পাল্লা হালকা হবে, নাই কিছু, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা কি? হাবিয়া। হাবিয়া দোজক নাম শুনছেন? এই হাবিয়া তার ঠিকানা। তাহলে আগের কথা পরের কথা ভিন্ন ভিন্ন কথা, কিন্তু সে যদি এইরকম পড়ে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা ভারী হবে, মাঝখান দিয়ে বাদ দিয়া পরে দিয়ে বললো ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হাবিয়া। কেমন হইলো? সে কিন্তু তেলাওয়াত শুদ্ধ, কিন্তু মাঝখান দিয়া দুই আয়াত বাদ দিয়ে গেছে, দুই আয়াত বাদ দিয়ে যাই হ্যাঁ ওইটার লাগে লাগাই দিছে। এটা কথা দুই রকম হয়েছে কিনা? বাংলা এরকম হয় না, কিন্তু সবাই জানেন এখানে প্রস্তাব করিবেন না, করিলে জরিমানা। কারণ থামলেন কোন জায়গায়? এখানে তো প্রস্তাব করিবেন, না করিলে জরিমানা। বাংলায় আছে, তার ভিতরে থাকবে কিনা? তাহলে কথাটা উল্টো হয়ে গেল না? এখন আপনার প্রস্তাব না থাকলেও আপনি চেষ্টা করি ওখানে একটু চেষ্টা করবেন জরিমানা থেকে বাঁচার জন্য। মাসালা মনে থাকবে?
আর জরুরি মাসালা হইলো আপনি মাসালা যেমন শিখবেন, আপনি যেখানে যার পিছনেই নামাজ পড়েন, নামাজের ব্যাপারে সতর্ক থাকবেন। ইমাম সাহেব কি পড়ে, কেমনে পড়ে, উঠা বসা কেমন করে, এবং এই আল্লাহু আকবার বলার মধ্যে কয়টা ভুল? দুইটা ভুল। ওই ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু কোন জায়গা দিয়ে কোন জায়গায় মিলাইছে খেয়াল করছেন তো? যাদের ব্রেন ভালো আছে তারা মনে রাখতে পারবেন। এইভাবে আপনি যদি খেয়াল না রাখেন, আপনার নামাজ তো মাঝে মাঝে বাতিল হয়ে যাবে, আপনি তো হুঁশ নেই। তাহলে আসলাম, নামাজ পড়লাম, চলে গেলাম, এদিকে কি নামাজ হয়ে যাবে? সতর্ক থাকতে হবে। আপনি এই জিনিসটার যদি গুরুত্ব না দেন, এটা তো আপনার কাছে কোনো দাম যদি না থাকে, তাহলে এটার দ্বারা আল্লাহ আপনাকে বিরাট একটা মূল্যবান জিনিস দিবেন। সেটা কি? অনন্তকালের জান্নাত, চির সুখের জান্নাত, যেখানে আপনি চাওয়া মাত্র, ইচ্ছা করা মাত্র সব পেয়ে যাবেন। দুনিয়াতে এটা কি সম্ভব? দুনিয়াতে সকল রাজা বাদশাহ হিসাব করে দেন, কোন রাজা বাদশাহ তার মনের সকল আশা পূরণ করতে পারছে কিনা? পারে নাই। কোন রাজা বাদশার তার সকল আশা পূর্ণ হয় নাই। অনেকগুলা হতাশা নিয়ে, নিরাশ হয়ে তারপর তার মরা লাগছে। বিশেষ করে সে তার ছেলে মেয়ে যা রেখে যায়, এরা যে মারামারি করবে, এটা তো অনিবার্য, এটা উনি জানে। মারামারি আছে কিনা, খুনাখুনি আছে কিনা, এটা রাজতন্ত্রের মারামারি। আর আমাদের কি? গণতন্ত্রের মারামারি। মারামারি কিন্তু ঠিকই আছে। আল্লাহর দুনিয়াতে নবী রাসূলগণ এসেছেন, নবী রাসূলদের মুস্তাজাবুদ দোয়া, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু নবীদের সকল দোয়া কবুল করছেন? নবীরা যা যা চাইছেন সব কি করতে পারছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর সেরা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সেরা। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম এটা বলছেন নবীর সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে না আমি এরকম না, বলছেন তোমরা যা বলছো ঠিক আছে, কিন্তু আমি কোনো গৌরব অহংকার করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আশা পূরণ হয়েছে। বড় আশা ছিল কাবা ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বড় করে তুলছিলেন, সেইভাবে তিনি এটা ভেঙে নতুন করে উঠানে তুলবেন। কিন্তু তিনি খেয়াল করছেন, এখন যদি তিনি কাবা ঘর সংশোধন করতে যান, সেটা অষ্টম হিজরির পরে, এর আগে তো ভাঙার সুযোগই হয় নাই। তার ইন্তেকালের 2-2.5 বছর আগে মাত্র সুযোগটা হয়েছে। এখন তার হাতে ক্ষমতা আছে, কাবার ঘরটা ভেঙে নতুন করে তুলতে পারেন। কিন্তু তারপরও তিনি আশঙ্কা করছেন, ভয় করছেন যে এখন যদি আমি ভাঙ্গি, তাহলে এই কুরাইশ বংশের লোকেরা, আমার বংশের লোকেরা, এই কালকে চাপে পড়িয়ে যারা মুসলমান হয়েছে, আর আমার এন্ট্রি হয়ে দাঁড়াই যাবে। তখন এই কাবাগরের কারণে ওদের ইমান নষ্ট হয়ে যাবে। এমনকি আমি ওদের ইমান রাখবো না কাবাগর রাখবো? ওদের ইমান রাখছেন, কাবাগর ছোট থাকে থাক, ওরা ইমান লইয়া থাকুক। পরে তার এই আশা অনুসারে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাবা ঘর ভেঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছার উপরে বড় করে তুলছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার ছেলে, নাম কি? এই নামটা জানে সবাই, ইয়াজিদ। সে যখন দায়িত্ব পাইলো, দায়িত্ব নিল যেভাবেই হোক, সে এসে ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের এটা ভাঙলো, এটাকে আবার ভেঙে আবার আগের জায়গায় ছোট করে দিল। তাহলে আল্লাহর নবী যেটা আশঙ্কা করছেন সেটা কি রয়ে গেছে কিনা? এখনো যদি সৌদি সরকার যারা এখন আছে, তারা যদি বড় করে, তাহলে এদের যারা এন্ট্রি, এরা তো আবার এক সময় ক্ষমতা আসবে, আসবে না? এখন আসছে কারা? ফাহাদ গ্রুপের এন্ট্রি। ফাহাদ গ্রুপ, ফয়সাল গ্রুপ, এই যে সালমান, তার বড় ভাই হলো ফয়সাল, এরা গেল খালেদ, খালেদ, ফয়সাল, ফাহাদ, এরা হলো একটা গ্রুপ। এই গ্রুপ অনেক দিন পর্যন্ত ছিল, এরপরে আসছে এই এন্ট্রি গ্রুপ। ওই গ্রুপ এসে সৌদি আরবে সিনেমা হল বন্ধ করে দিচ্ছে সেই 73 সালে। 73 থেকে এই পর্যন্ত সিনেমা হল বন্ধ, দোকান বন্ধ। আজান হইলে মসজিদের কাছে যত দোকানপাট আছে, সব দোকানপাট, হারাম শরীফ, মক্কা, মদিনা, সব দোকানপাট বন্ধ, সব নামাজ যাও। নামাজে না গেলে প্রকাশ্যে যদি দেখা যায়, তার শাস্তি। এতদিন পর্যন্ত এই অবস্থা চলার পরে এখন কি করছে?
এখন সব চালু করছে, দোকানে মহিলা রাখা বাধ্যতামূলক, কর্মচারী মহিলা থাকবে, সৌদি মহিলা। দোকানপাট বন্ধ না করলেও অসুবিধা নেই, নামাজে কে গেল না গেল এটা নিয়ে শাস্তি হবে না। সিনেমা হল, ভারতের চাইতে উন্নত সিনেমা হলের ব্যবস্থা করা হয়েছে, নাউজুবিল্লাহ। গ্রুপ একটা এন্টি গ্রুপ থাকে কিনা, আছে? তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাটা তার খালার থেকে শুনছেন, আম্মাজান আয়েশার কাছ থেকে শুনছেন, শোনার কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা পূরণ করতে গিয়ে কাবা ঘরটাকে বড় করছিলেন। কিন্তু তার এন্টি গ্রুপ যখন আসছে, ভেঙে আবার জায়গায় নিয়ে গেছে। সুতরাং আল্লাহ নবীর আশা কি পূর্ণ হইল? এখনো পূরণ হইল না। তাহলে কার আশা পূর্ণ হয় দুনিয়াতে? না, দুনিয়াতে কোন রাজা বাদশার সকল আশা পূরণ হয় না, কোন নবী রাসূলের সকল আশা পূর্ণ হয় না। সুলাইমান আলাইহিস সালাম চাইছিলেন সবাই খাওয়াবেন, নাকি? খাওয়ান দাওয়ান রেডি করছে, এরপর একজন আইসে বলছে দেন আমার খাওয়ানটা দেন, যা দিয়েছিল যে ডাইন্ডা দিয়েছে, তারপর কি হয়েছে যে আমার তো আরো 3 লোকমা লাগবে, 2 লোকমা লাগবে, 1 লোকমা খাই না, আর 2টা, যে আজকের জন্য দাওয়াতের কারণে এই 2টা না খেয়ে থাকতে হইবে। সুতরাং দুনিয়াতে আপনার আমার সকল আশা পূর্ণ হবে? পূর্ণ হওয়ার জায়গা কোথায়? জান্নাত। সেই জান্নাতে যাবেন, সেই জান্নাত পাবেন, এইটার জন্য আপনার কোনো টেনশন নাই। আপনি নামাজ পড়লেন, নামাজ হইলো কিনা খবর নেন না। ইমাম সাহেবের বিছানা পড়ছেন, বাস হয়ে গেছে। এখন বুঝতে পারছেন কত ইমাম সাহেবের নামাজ বাতিল হয়? কয় জায়গায় ভুল বললাম? 3 জায়গায় ভুল। এরপরও আপনাদের আমাদের আমল এত কিছু বলার পরও ঠিক হচ্ছে না। মসজিদে আপনি ঢুকছেন, ঢোকার পরে কি করবেন? 2 রাকাত নামাজ পড়েন সবাই? পড়েন না। আপনি ঢুকছেন কোথায়? আল্লাহর ঘরে, মসজিদে ঢুকছেন। আল্লাহ আপনাকে নিরাপদ জায়গায় আসার সুযোগ দিয়েছেন। এই সুযোগের জন্য আপনার শুকরিয়া হিসাবে যখনই ঢুকবেন আর যখনই বসতে চাইবেন, আগে 2 রাকাত নামাজ পড়বেন। যখনই ঢুকবেন, বসতে চাইবেন, আগে 2 রাকাত নামাজ পড়ে তারপর বসতে হবে। দান বাক্সটা চালিয়ে দেন। তো যাই হোক, ইবাদতে লাগবে কি? সহিহ নিয়াত। আর লাগবে কি? মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতটাকে খালেস করতে হবে, নির্ভেজাল নিয়াত করতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ইবাদতটা করতে হবে। যেমন নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। সুতরাং আপনি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন সেগুলো হাদিসের কিতাবে সব বিস্তারিত বর্ণনা আছে, বিস্তারিত বিবরণ আছে। সেখান থেকে আপনি এটা শিখে নেবেন, জেনে নেবেন। যে ভালো জানে তার কাছ থেকে জেনে নেবেন, যে জানে তার কাছ থেকে জেনে যাচাই করে নেবেন। আপনি তো এটা বিরাট একটা সম্পদ, বিরাট আমল। এর দ্বারা আপনি বিরাট অনন্তকালের সুখের জান্নাত পাবেন। এটা নিয়ে আপনি চিন্তা করেন না কেন? আপনি খালি 3টা প্রশ্ন মুখস্থ করছেন, যে 3টা প্রশ্ন করা হবে, উত্তর 3টে পারলে হয়ে যাবে। আপনি সারা জীবন তো এই 3টা প্রশ্ন নিয়ে কোনো চিন্তা করেন না, তাহলে ওটা পারবেন কেমনে? মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর পারলেই হবে। রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এটা বললেই হবে? সারা জীবনে সকলে, সর্বসময়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব সময় আল্লাহ আমার রব, এই চিন্তা মাথায় থাকতে হবে কিনা? নাকি ইলেকশনের সময় খালি নামাজ পড়লে হবে? হ্যাঁ, ইলেকশনের সময় নামাজ বেশি পড়া হয় কিনা? যে ক্যান্ডিডেট থাকে সেও নামাজ পড়ে, তার সাথে যত বেনামাজি আছে, নাপাক প্যান্ট পরা, পায়জামা পরা, হ্যাঁ, প্রস্রাব করে পাক পবিত্রতার কোনো বালাই নাই, সবগুলো নামাজ পড়ে কিনা? এই নামাজ কিসের নামাজ? এটা ইলেকশন নামাজ, ভোটের নামাজ। এটা কি ধর্ম ব্যবসা না অন্য কিছু? এই ব্যবসা করার লোক কম না বেশি? ওরা আবার বলে কি? ওরা আবার বলে যারা আলেম, যারা কোরআন হাদিসের কথা বলে, তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আরে এনারা তো ব্যবসা সারা জীবনই করে, আপনি তো সুযোগ সন্ধানী ব্যবসায়ী, ওনারা তো প্রতারক। সালাম দেয়, সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি সুন্নাত? এর দ্বারা কি হয়? অহংকার দূর হয়, পরস্পরে ভালোবাসা
সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণে ঈমানদার না হবে ততক্ষণে জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তুহিব্বু, তোমরা একে অপরকে যদি ভালো না বাসো তাহলে তোমরা ঈমানদার হবে না। এরপর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভালোবাসা পরস্পরে বাড়বে কি জানো? আমি কি বলে দেব? আফশুস সালামা বাইনাকুম, সালাম একবার পাইকারি সালাম চালাইয়ে দাও। কিন্তু আমাদের দেশের মানুষের স্বভাব হলো দিনে যদি একবার দেখা হয় এবার সালাম দেয়, এর পরের বার দেখা আর দেয় না। আজকের দিনেরটা সারা হয়ে গেছে। এটা কি সালাম হইলো? আরব দেশের লোকেরা কি করে? আপনার সাথে যতবার দেখা হবে ততবার বলবে আসসালামু আলাইকুম। বাবা ছেলেকে বলবে আসসালামু আলাইকুম, ছেলে বাবাকে বলবে আসসালামু আলাইকুম, স্বামী স্ত্রীকে বলবে আসসালামু আলাইকুম, স্ত্রী স্বামীকে বলবে আসসালামু আলাইকুম। কোনো চিন্তা নেই, সালাম 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 সালাম। কিন্তু আমরা অত সালাম দেওয়ার অভ্যাস করছি? আমাদের দেশেও দেয়। কোন জেলায়? কোন জেলায় বেশি সালাম দেয়? নোয়াখালী। এই নোয়াখালীর লোকেরাই সারা দেশের মানুষের ইমান শিখাইছে, সালাম শিখাইছে, পাক পবিত্র উযু গোসল শিখাইছে। সেখান থেকে আরো আশেপাশেও কিছু জায়গা আছে সেখানে সালাম বেশি আছে। আর খুব কম সালামের এলাকা আছে, এবার এটা বলা যাবে না। সেখানে সালাম দিলে তাকাই দেখে লোকটা আমার সালাম দিল কেন, এই এলাকা মানে নতুন আসছে। ঢাকা শহরও এরকম অবস্থা। আমি সালাম দেই, মাদ্রাসার ছাত্র, টুপি টাই মাথায় দিয়ে সুন্দর লেবাস পোশাক যাইতেছে। আমি যেহেতু ওদের হুজুর না, এই জন্য আমার সালাম দেয় না। তা আমি সালাম দিই, আমি সালাম দিলে দেখে কোন সালাম দিল কেন, হুজুর মনে হয় সোজা ঢাকা শহরে নতুন আসছে, ছাত্রকে সালাম দেয়। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্রদেরকে সালাম দেয় না। তামিরি মিল্লাতে শিক্ষকরা সালাম দেয়, ছাত্রদেরকে সালাম দেয়। এটা আমি এখানে আসছি যখন 89 সাল তখন দেখছি। এখনো আমরা এটাই করি। আমরা সালাম দিয়ে ওরা দায় দেখ, আমার তো দায়িত্ব সালাম দেওয়া। কিন্তু আমাদের দেশের শিক্ষকরা কি ছাত্রকে সালাম দেয়? দেয় না। সালাম দেওয়া কি ছাত্রের একার দায়িত্ব? না, সালাম দেওয়া ইবাদত। অফিসের বস কর্মচারীকে সালাম দেয় না, কর্মচারী সালাম না দিলে শোকজ করে, ডেকে নিয়ে জিজ্ঞেস করে তুমি সালাম দাও নি কেন? সালাম দেওয়া কি কর্মচারীর কাজ না ইবাদতের কাজ? সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইবাদত হবে কি খাঁটি নিয়াত। ইবাদত হবে কিভাবে? আপনি নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য, ইলেকশনের জন্য না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য না, মামলায় পড়ছেন এই জন্য খালি ঘন ঘন নামাজ পড়েন না, এই নামাজ দিয়ে আপনি কিছু পাবেন না। ওটা ওই যেই কাজের জন্য সেই কাজ। কি কাজের জন্য? ইলেকশনের জন্য ইলেকশনের কাজ হবে, মামলায় পড়লে মামলার কাজ সারবে। মেয়ে বিয়ে দেওয়ার জন্য যদি হয়ে থাকে তাহলে মেয়ে বিয়ে দিতে পারবেন। ছেলে বিবাহ করার সময় যদি নামাজ পড়া লাগে, টুপিটা মাথা দিয়ে সবসময় মসজিদে আসা যায়, লোকেরা বলবে লোকটা খুব সেই রকম একের লোক, মানে কি 1 নম্বর ধোঁকাবাজ। ইবাদত 1 নম্বরে কি লাগবে? সহিহ নিয়াত, ইখলাস। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখানে কোনো 2 নম্বরই চলবে? আর ইবাদতটা হবে কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেইভাবে। আপনার ইচ্ছা মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি নামাজ শেষ হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর কি করবেন? যা পড়বেন এগুলা আমাদের এখানে আছে, আমি বলে দিয়েছি। মসজিদের লিস্টটা দিয়ে দেখবেন। নামাজের পরে কি কি দোয়া কালাম জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন এটা বলা আছে। এইটা পড়বেন, তাহলে এটা কি হইলো? আল্লাহর নবীর অনুসরণ হইলো। এটা না পড়িয়া আপনি সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বলে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহাম, আপনিও ছুটি, ইমাম সাহেবও ছুটি। এটা হইলো কি? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন? বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, কোন বাড়িতে শিশু থেকে বৃদ্ধ যেই মারা যায়, সেই বাড়ির মানুষগুলো কষ্টে আছে। কি শিশু মারা গেলে কষ্ট কম না বেশি? একদম বিছানায় পড়ে আছে, বাবা দাদা অচল, পায়খানা প্রস্রাব ওখানেই করে, তারপরও সে মারা গেল, এই বাড়ির মানুষের কষ্ট পায় না আনন্দ পায়? কষ্টই পায়। বিছানায় পড়ে থাকতো, আমরা ধোয়াইতাম, তবুও তো আমার বাবায় আছে। এখন কি বাবা আছে এটা বলতে পারবে? পারবে না। সুতরাং তারা কষ্টে আছে। এই কষ্টে থাকা লোকগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 3 দিন পর্যন্ত ওদেরকে খাবার দাও। আশেপাশে যারা আছো তারা কি করো? ওদেরকে খাবার দাও, 3 দিন পর্যন্ত দাও কমপক্ষে।
কিন্তু আমরা কি করছি? আমরা 3 দিনের মধ্যে শর্টকাট একটা খাবার, জানাজা দেওয়ার আগে বলতে হবে ভাই সাহেব আগামী সোমবার আইসেন, আপনাদের সাইডে ডাইল ভাত খাইতে। তাহলে আল্লাহর নবী যা বললো আপনি বললেন তার উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কয় তারিখে? 12 তারিখের কথা কোরআন হাদিসে নাই, এই কোনো তারিখ নেই। কিবার? এইটা ঠিক আছে। হাদিস শরীফ মুসলিম শরীফে সহিহ মুসলিমে আছে, রোজার অধ্যায় খুলে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার কাছে প্রথম ওহী এসেছে, সোমবারেই আবার তিনি ইন্তেকাল করেছেন। কয়টা সোমবার একত্র হয়েছে? এর 2টা সোমবার একত্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোমবার আমার জন্ম, সোমবার আমার কাছে প্রথম ওহী এসেছে, জিবরাইল এসেছে, সুতরাং তোমরা সোমবারে রোজা রাখো। তাহলে আল্লাহর নবী কি বললেন? রোজা রাখতে। কিন্তু আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস উপলক্ষে কি করে? গরু কেটে খাওয়ানোর বিরাট আয়োজন, ফাতিহা করছি আমরা এবার, বিরাট আয়োজন হয়েছে, ফাতিহা, ফাতিহা শরীফ, ফাতিহা খানি নাকি? তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মত হইলো না তার ঠিক বিপরীত হইলো? এটা কি সুন্নাত হইলো না অন্য কিছু হইলো? এই সুন্নাত যদি না হয়ে থাকে এইটার কারণে আপনার হাউজে কাউসারের পানি বন্ধ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি জরুরি কথা বলে রাখছি। নামাজের নিয়ম কানুন জেনে নামাজ আদায় করবেন। নাক কপাল লাগিয়ে সিজদা করতে হবে, পা উপরে তোলা যাবে না, সিজদার সময় পা উপর শূন্য উঠানো যাবে না। 2 জন হলেই নামাজ জামাতে পড়বেন। জামাত হয়ে গেছে তারপরও যেখানে আপনি নামাজ পড়বেন মসজিদে বারান্দায় 2 জন হলেই কি করবেন? নামাজ জামাতে পড়বেন। আমাদের দেশে 2 জন হলে নামাজ জামাতে পড়ে না, কারণ সূরা কেরাত তো সমস্যা আছে। তা ভাই অসুবিধা নেই, আপনি পড়েন আমি আমারটা করি, সব ইমাম সাহেবের মাথায় দিলে খুব খুশি। আর যখন ইমাম সাহেব না থাকবে কেউ ইমামতি করতে রাজি হবে না, একামত দিতেই মোটামুটি লোক পাওয়া যায় না। অলিমা, বিবাহের পরে খাওয়ান দাওয়ান হবে কোথায়? ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে দাবি করে খাওয়ান দাওয়া হবে? সে যদি খাওয়ায় আলহামদুলিল্লাহ, যেহেতু এখনো আমরা আছি কোন তালে, মেয়ের বাড়িতে খাওয়ানো হবে বড় করিয়া, ছেলের বাড়িতে না হইলে মোটামুটি বাঁচিয়ে যাই। এটা হলো শরীয়তের উল্টা। শিশু সন্তান জন্মগ্রহণ করার 7 দিনের মাথায় কি করবেন? আকিকা করবেন, চুল মুন্ডাবেন, নাম রাখবেন। কয়টা কাজ? আকিকার গোশত এক হুজুরের দায়িত্বে দিয়ে দিবেন না, যে আপনি পাক সাক্ষর দিয়ে আপনার পাড়াপড়শি, ছেলের দাদার পক্ষ নানার পক্ষ 2 পক্ষ যতদূর পারেন তাদেরকে ডেকে খাওয়াবেন, তারা খাবে, ওই বাচ্চার জন্য দোয়া করবে। এটা একটা ইবাদত, এটা একটা উৎসব। আপনি ইবাদত আর উৎসব এটা ধ্বংস করে দিলেন, টাকা দিয়ে দিলেন হুজুরের কাছে, হুজুরের ছাগল জবাই দিয়ে যা করার করছে। মাঝখান থেকে বঞ্চিত হইলো কারা? পাড়াপড়শি, আত্মীয় স্বজন। এত বড় লোক আপনি হইলেন কেন যে আপনি এই দায়িত্বটুকু নিতে পারেন না, ঝামেলা করতে রাজি না, শরীয়তের বিধান লঙ্ঘন করছেন। শিশুদের থেকে মোবাইল দূরে রাখবেন, শিশুদেরকে মোবাইল দিবেন, মোবাইল দিয়ে তাল বানাবেন না, যে মোবাইল দিলেও তালে তালে খাইবে, না এই তাল তৈরি করবেন না। কান্নাকাটি করে মোবাইল দিয়ে বসে আছেন, মায়েরা এটা করে, আপনারা এটা জানেন, বন্ধ করবেন, মোবাইল দিবেন না। জুতা মসজিদের সিঁড়িতে রাখবেন না, জুতা বুকে বুকে রাখাইয়া লাগিয়ে তারপর ঠিক মতো জায়গায় তুলে রাখবেন। আমাদের ওখানে 2টা নিচে 2টা র্যাক আছে, ওখানে রাখতে পারেন। যদি একেবারে অলস বেশি হয় তাহলে ওখানে রেখে আসেন, জুতা চুরির যদি সম্ভাবনা না থাকে। মোটামুটি একটু জুতা হইলে 10 টাকা বিক্রি করা গেল, এটাও চুরি হয়, কারণ গাঁজাখোররা তো কিছু পায় না যখন, তখন এই কাজটা করে। বড়রা সামনের কাতারে আসতে আস্তে আস্তে করে, আর ছেলেরা ছোট্টরা লাফ দিয়ে সামনের কাতারে চলে আসে। আর মাঝে মাঝে নানারা আসে বেড়াইতে, নাতি নিয়ে সে সামনের কাতারে বসে। নানা কোথায় আসছে? বেড়াইতে আসছে। এখন মসজিদে কারে লই আইছে? নাতি লইছে। এই বর্ষে কোথায়? ওনার তো কোনো কাজ নাই, তো খায় আর এই জায়গায় মসজিদে আসছে। শিশুদেরকে সামনের কাতারে আনলেন না, যদি আগে লইয়াও আসেন একটা কাতার বাদ দিয়ে দাঁড়ান। সম্মানিত হাজিরিন, আরো এভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার বলি, আপনারা মনে রাখবেন। আর ইবাদতের ক্ষেত্রে কয়টা কাজ? নিয়াত সহি, কাজটা হবে কার মতো? আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে। মদিনার ইসলাম চায় না আমাদের দেশে?
তো মদিনার ইসলাম কোনটা? মদিনার ইসলাম আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ছি, সূরা সিজদা, সূরা তাহার, এটা হলো মদিনার ইসলাম। আমাদের একামত দেয়, এটা মদিনার একামত। আমাদের মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে বলি, এটা মদিনার। এটা মদিনার আরো আমল আছে, ওগুলো জানবেন আর ওইটা ফলো করবেন, তাইলে আপনার মদিনার ইসলাম হবে। এছাড়া মদিনার ইসলাম যারা বলে এটা ধোঁকাবাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সেভাবে চলার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, কোরআন এবং সুন্নাহ থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম, যা জানলাম, যা বললাম, আল্লাহ আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে নিয়াত সহি করে সকল আমল করার তৌফিক দান করুন। ইমানদার লোকের সকল আমল ইবাদত, অতএব সেই ইবাদত আমাদেরকে সুন্দরভাবে সহি নিয়াতের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করার তৌফিক দান করুন। সকল নবী রাসূলদেরকে আল্লাহ আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে সাহাবায়ে কেরাম যারা ঈমান রেখে জীবনের ঝুঁকি নিয়ে ঈমানের সাথে থেকেছেন, আল্লাহ তাদেরকেও সম্মান দান করুন। দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। বিশেষ করে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন, আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, অন্যান্য আত্মীয় স্বজন, তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে, যারা আমাদের জন্য তাদের রক্ত পানি করে কাজ করেছেন, আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে দান করুন। আমাদের মাতা পিতার অনুসরণ করা, মাতা পিতাকে মান্য করা, মাতা পিতার খেদমত করা, মাতা পিতার কথা মতো চলার তৌফিক আমাদেরকে দান করুন। কোনোভাবেই যেন আমরা মাতা পিতার সাথে দুরাচার না করি, রূঢ় কথা না বলি, কষ্টের কথা না বলি, এমনকি নিজে কষ্ট থাকলেও সেটাও যেন তার কাছে না বলি, কারণ সেটা শুনলেও তিনি একটু কষ্ট পান। আল্লাহ আমাদের মাতা পিতাকে সর্ব অবস্থায় শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে রাখার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ঈমান শিখিয়ে, আমল শিখিয়ে, হালাল হারাম, বৈধ অবৈধ সব শিখিয়ে ভালো মুসলমান বানানোর তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থা, সাধারণ শিক্ষা ব্যবস্থায় একজন মানুষ ঈমানদার হয় না, 2 রাকাত নামাজ পড়া শিখে না। এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, মুসলমানের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমরা পরস্পরের ত্রুটি বিচ্যুতি, আমাদের প্রত্যেকেরই কম বেশি ত্রুটি বিচ্যুতি থাকে। হাদিস শরীফে এসেছে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষই ভুল করে, অন্যায় করে, পাপ করে, ইচ্ছায় করে, অনিচ্ছায় করে। আল্লাহ আমাদেরকে সেই পাপ থেকে তওবা করার তৌফিক দান করুন এবং অপর ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.